অনেক ভাই অনেক কি কম আমার চোখের পানি ভয় ভাই দেয়। আমার বাপ মা যদি আপনি যদি আমার নদীর লাভ দিতে আমি নদীতে লাভ দিতে পারবো। এবারকার মতন ভালো আর কোনো সময় লাগে নাই। এবারকার মনে করেন যাইতে পারতেছে অনেক আরামসে, কোনো মনে করেন জামজট নাই, দেশে কোনো ঠেলাঠেলি নাই। এই যে অনেক ভালো লাগতেছে, বাপ মা কাছে যাইতেছে, অনেক খুশি আছি। কি গরম কর্ম করে তো খাইতে হয়, এই জন্য ঢাকা চলতেছি বাপ মা সাইডা এখন যাইতেছি। অনেক মনে মধ্যে একটা আনন্দ আছে আমার যে আমি বাসে যাইতেছি, আবার বাপ মা দেখবো। জি বাসায় ফোন দেওয়া হয়েছে, তারা বলতেছে যে ঠিক মতো আসো। আমি দোয়া করতেছি যে আমার সন্তান আমার বুকে ফিরে আসো। অনেক ভাই অনেক কি কম আমার চোখের পানি ভয় ভাই দেয়। আমি বলতে চাই যে আমি আমার জীবন থেকে আমার বাপ মারে অনেক ভালোবাসি। আমার বাপ মা যদি আপনি যদি আমার নদীর লাভ দিতে আমি নদীতে লাভ দিতে পারবো। আমার বাপ মার জন্য, আমার বাপ মার জন্য আমি সব করতে পারবো ভাই। অনুভূতিটা ভালো লাগতেছে, অনেক বছর পরে মানে দেশে যাচ্ছি মা বাবার, 1 বছর পরে মা বাবাকে দেখতে। ইনশাল্লাহ মা বাবা আছে, আরো দাদা দাদি আছে, নানা আছে, সবার সাথে ঈদ করবো। অনেক ভালোবাসা, এর জন্য দেশে যাচ্ছি মা বাবাকে দেখার জন্য। মা বাবার কি ভালোবাসা আছে, তাদের ভালোবাসা নিয়ে দেশে ফিরে যাচ্ছি। যে আমি বলা যায় ঈদ কর্ম অনেক ভালো লাগতেছে। এবারকার ঈদে মনে করেন কোনো যানজট নাই, কোনো ভিড় নাই, ভালো লাগতেছে, এই জন্য যাইতেছি আর কি। আমার বাবা মা আছে, ভাই বোন আছে, তারপরে দেশে চাচা চাচিরা আছে, সবাই আছে, গ্রামের বাড়িতে সবাই আছে, এই জন্য যাইতেছে। অনেক ভালো লাগতেছে ভাই, কারণ 1 বছর পরে যাইতেছি তো, সব মার্কেট টার্কেট সব করছি। এবারকার মতন ভালো আর কোনো সময় লাগে নাই। এবারকার মনে করেন যাইতে পারতেছি অনেক আরামসে, কোনো মনে করেন জামজট নাই, দেশে কোনো ঠেলাঠেলি নাই, আর দেশ থেকে মনে করেন সুন্দর মতন বৈশা যাইতে পারতেছি। আজকের কালো কোনো মনে করেন যানজট ছিল না, মানে এই জন্য খুব ভালো লাগতেছে। বাবাকে অনেক ভালোবাসি, মন থেকে অনেক ভালোবাসি, কারণ ছোট থেকে বড় করছে আমাদেরকে, লালন পালন করে। ওনাদেরও একটা চাওয়া পাওয়া আছে আমাদের কাছ থেকে। ছেলে হিসাবে বাবা মার সেবা যত্ন, জীবনে যতটুকু কষ্ট হোক কেন মা বাবা যেন হাসি মুখে থাকে সবসময়, এটাই কামনা আমাদের কাছ থেকে। আসলে ঈদে যাওয়ার যে ঈদের একটা আমেজ, ওইটা আগের মতো আসলে নাই। বর্তমানে যেই দেশের যে অবস্থা, ইভেন এই যে লঞ্চ যাওয়ার কথা ছিল 1টার দিকে, সেই লঞ্চ যাবে 8টার দিকে। তো আমাদের এখানে 8 ঘন্টায় এখানে সময় শেষ, আবার 8টা থেকে আবার রাতের সেই 12 ঘন্টা। তো আমরা এই যারা ভোলার মানুষ, তাদের আমাদের সবচেয়ে বেশি ভোগান্তি, কারণ আমরা 8 ঘন্টা এখানে পার করে দিতে আসি। এই লঞ্চে 8 ঘন্টা পার করবো, আরো 12 ঘন্টা। সেক্ষেত্রে আমাদের 24 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে শুধু আমাদের ভোলায় যেতে।